এস এম শাহ আলম জাতীয় পার্টি আছেন, নাগেশ্বরী থেকে থাকবে। মোহাম্মদ আব্দুল মান্নান উনি থাকবে হচ্ছে জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী। জনাব মোহাম্মদ খয়রব আলী আছেন জাতীয় পার্টি, নাই ভুরঙ্গামারি। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা গণ অধিকার পরিষদ নাগেশ্বরী আছেন, আচ্ছা। তারপরে মোহাম্মদ আজহার আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ। জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগেশ্বরী। এরপরে হচ্ছে এটা হচ্ছে একের, এবার দুই। তো একের কারা কারা আছেন? এক থেকে দুজন, আচ্ছা। এবার হচ্ছে কুড়িগ্রাম দুই, 26 কুড়িগ্রাম দুই। এটা হচ্ছে আপনার মোহাম্মদ মুকুল মিয়া জাতীয় পার্টি আছেন না, জাতীয় নাগরিক পার্টি, হ্যাঁ কুড়িগ্রাম সত্য কুড়িগ্রামে। জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম রাজু বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সদর দিয়েছেন, আছেন না? নাই। এরপর হচ্ছে জনাব মোহাম্মদ আতাউর রহমান জাতীয় পার্টি সদর। জনাব মুস্তাক আহমেদ সোজা নাগরিক ঐক্য আছেন, নাই। জনাব কে এম রমজান আলী আছেন জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি। জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জুয়েল আমার বাংলাদেশ পার্টি, আপনি আছেন, আচ্ছা। জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ। জনাব মুস্তাফিজুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসতেছে, আচ্ছা ঠিক আছে। এই গেল। এবার হচ্ছে 27 কুড়িগ্রাম 3, এটা হচ্ছে জনাব মোহাম্মদ আবু শাহিন জাতীয় পার্টি উলিপুর। জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। জনাব মোহাম্মদ হায়দার আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জনাব মোহাম্মদ কামাল উদ্দিন লিটন বাংলাদেশ জামায়াত, হ্যাঁ আছেন আপনি না, আচ্ছা। কামাল কবির লিটন বাংলাদেশ জামাত ইসলামী উলিপুর। জনাব মোহাম্মদ আবু তানভীর গণ অধিকার পরিষদ প্রার্থী উলিপুর। এই ছিল হচ্ছে 3-এর। এবার হচ্ছে 4-এর হচ্ছে জনাব মোহাম্মদ নাসির উদ্দিন জাতীয় পার্টি আছে রোমারি, তাদেরকে কিন্তু বারবার ফোনে বলা হয়েছে এবং ইউনোকে দিয়ে কাকে বলানো হয়েছে, আচ্ছা। জনাব মোহাম্মদ আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এরপরে মোহাম্মদ নিজামুদ্দিন বাংলাদেশ জামাত ইসলামী আছে, তাহলে হচ্ছে আপনি লিখে দিবেন স্বাক্ষরের পাশে, হ্যাঁ পক্ষে, অমুক দলের পক্ষে, ঠিক আছে। জনাব মোহাম্মদ গোলাম মাহবুব স্বতন্ত্র প্রার্থী, আপনি আছেন। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ। জনাব মেহবুব হুসাইন সজীব আসছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। জনাব মোহাম্মদ আবুল বাশার মঞ্জু বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসর। এই মোটামুটি আমাদের এজেন্ট। তাদের নাম তালিকা নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের ইতিহাস হিস্ট্রি, তারা কোন দলের কি নিয়োগ দেখছে না, সমস্ত কিছু নির্বাচন কমিশন থেকে আমরা যাচাই বাছাই করে কিন্তু এখানে চলে গেছে। হ্যাঁ, ওই যে বললাম যে পুরোপুরি ফিল্ড সেলেক্টাই, এই যে আপনারা এজেন্টের নাম দিচ্ছেন, আমি পড়ে শোনাবো। প্রত্যেক 12 তারিখে হচ্ছে প্রত্যেক প্রার্থীর ওই এজেন্ট যাদের নাম আপনারা তালিকা করে দিয়েছেন আমাকে, এই যে চিঠি হয়ে গেছে নির্বাচন কমিশন পাঠিয়ে দিচ্ছি এজেন্টের নাম। অতএব ওই যে থাকবেন না আসবেন না পরে বলবেন এটা হবে না, এই জন্য আজকে নাম পড়ে শোনাবো। সবাই থাকবেন 12 তারিখে এই রুমে, এই জন্য পুলিং অফিসার পুলিং এ সব থাকবে, থেকে আপনাদের সামনে ভোট গ্রহণ হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ফিল্ডের যে ভোটটা, এটা যদি 100% হয়েও যায় কমপ্লিট সব আমরা পেয়ে গেলাম, এই ভোট যতক্ষণ না হবে ততক্ষণ মধ্যে ফাইনালাইজ রেজাল্ট দেওয়া যাবে না। ঠিক সেম হচ্ছে জাতীয় পর্যায়ে, তার মানে এই ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ওইখানে জিতে আসলেও এইটার ফলে নির্ভর করে অনেক কিছু কিন্তু আমাদের হবে। এইটা খুব আমানত, খুব গুরুত্বপূর্ণ। আমরা এটা যে নিশ্চিত নিরাপত্তা, এই যে আজকে দেখেন সবার সামনে ওপেনলি আমরা লক করবো, লকটা এমন ব্যাপার একটা নাম্বার করবে, এই নাম্বার প্রত্যেকটা প্রার্থীরা নিয়ে যাবেন। যদি কোনো কারণে আমরা এটা খুলি বা গোপনীয় ভাবে কেউ কিছু করে আপনি বুঝে ফেলবেন, কারণ দ্বিতীয় নাম্বার আর করবে না, সুযোগ নেই, একটা নাম্বার একবারই। কোনো কারণে ধরেন আমি খুলে ফেললাম এটা, তো নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যখন আসবেন পরের দিন আপনি মিলাবেন, এজেন্টকে মিলাবে, ওনারা মিলাবে না যে নাম্বার ঠিক আছে কিনা। তো এটাতে নিশ্চিত মানে নিরপেক্ষতা একদম, এটাতে কোনো হাত দেওয়ার সুযোগ নেই কারণ। এবং এটা হবে যে পুলিশ প্রহরায় আনসার সেনাবাহিনী পুলিশ সবাই থাকবে। প্রতিদিনের ভোটটা প্রতিদিনই আমরা ট্রেনে রেখে দেবো, ডাবল লকারে রাখবো। এবং ট্রেনের নিরাপত্তা ডিসি এফআই এনএসআই পুলিশ এবং হচ্ছে আমরা আনসার পর্যাপ্ত পরিমাণে রাখছি। 4টা সিসি ক্যামেরা দিয়ে আমাদের ট্রেনের পুরোটা কভার করছি, যতটুকু নিরাপত্তা থাকা যায়। আমরা রাতে ম্যাজিস্ট্রেটরা রেডি করবো এখানে, এই আজকে রাত থেকে ভোট আসার 12 তারিখ পর্যন্ত। আমাদের পক্ষে যতটুকু সম্ভব নিরাপত্তা আমরা দিচ্ছি, আপনাদেরকে অবহিত করে দিচ্ছি। সবার দায়িত্ব, আমার ট্রেনের পাশে যখন যাবেন আপনারা আমার চোখ বলাবে সব নিরাপত্তা ঠিক আছে কিনা। কোনো সন্দেহ কিছু হলে আমাকে বলবেন যে স্যার এটা করা দরকার বা এটা এরকম দেখলাম।